সামনে ভোট, আর ভোটের আগেই শেষ মুহূর্তে প্রচার সেরে নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীরা। সেই দৃশ্যই দেখা গেল কাটোয়া বিধানসভার 270 নম্বর ওয়ার্ডে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃষ্ণ ঘোষ প্রতিদিনের মতো শুক্রবার সকালেও মন্দিরে পুজো দিয়ে শুরু করেন তার প্রচার। পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন তিনি। কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, প্রতিটি বাড়িতে জনসংযোগ খুবই জরুরি। মানুষের ব্যাপক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তাই কাটোয়া বিধানসভায় এবার পরিবর্তন আসবেই, ফুটবে পদ্ম। কৃষ্ণ ঘোষের প্রধান প্রতিপক্ষ শাসক দলের 6 বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আজকে প্রচার প্রথম তো আমরা এখানে কোর্টে ছিলাম, কোর্টের যে বিষয় আছে, এরপরে আমরা যাব, আমাদের কিছু কিছু ডোর ক্যাম্পিং আছে, সেখান থেকে কিছু সাংগঠনিক বিষয় আছে, সেগুলোকে আজ পরিচালনা করব। পর্যালোচনা করা গ্রামে গ্রামে তো ঘুরে বেড়াচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? মানুষ আপনারা দেখছেন, মানুষ পুরো একদম তৈরি হয়ে আছে যে বিজেপি যে কবে 29 এপ্রিল আসবে আমরা গিয়ে বিজেপিকে ভোটটা ডালবো, কারণ মানুষ পুরো পরিবর্তন করার জন্য বসে আছে। এদিকে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা পূর্বস্থলী দক্ষিণের শিমলন এলাকায়। প্রতিটি বিধানসভা থেকে বহু মানুষ ভিড় জমাবেন এই জনসভায় প্রধানমন্ত্রীকে দেখতে এবং তার বক্তব্য শুনতে। কাটোয়ার প্রার্থী কৃষ্ণ ঘোষ দাবি করেন, এই জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে। যে সারা বাংলা আজ উৎসাহের সঙ্গে মেতে আছে, আনন্দ উৎসব মানাচ্ছে, কেননা 2026 নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে পশ্চিমবাংলায়। আর প্রধানমন্ত্রী আসছে, এক তো আমাদের কাছে নতুন পাওনা বলতে পারেন, যেমন সারা বিশ্বের জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী, ওনার এক ঝলক দেখার জন্য সবাই অপেক্ষায় আছে, কখন উনি আসবেন যে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার শিমলন ময়দানে। শিয়রে ভোট, 26-এর লড়াইয়ে কেউ কাউকে এক ফোঁটাও জমি ছাড়তে নারাজ। জেলায় জেলায় প্রচার সারছেন বিজেপির হেভিওয়েট নেতারা। তার মধ্যে প্রচারে বেরিয়ে ঝড় তুলেছেন বিজেপির কৃষ্ণ ঘোষ। কত ব্যবধানে তিনি নির্বাচিত হন এখন সেটাই দেখার। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।